অলৌকিক একটা ঘটনা। একদিন একজন লোক হজ করার জন্য হজ করতে যাচ্ছেন। তো হজ করতে গেলে কিছু মাল সামানা নিতে হয়, তাই না? কাপড় চোপড় নিতে হয়, খাদ্য নিতে হয়, তারপরে অর্থ নিতে হয়, রাস্তাঘাটে তার প্রয়োজনে লাগতে পারে। তাইতে সে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে সে হজ করতে চলে যাচ্ছে। একটা লোক দূর থেকে, একটা যুবক দৌড়ে এসে তার এই ব্যাগটা হাত থেকে মেরে ছিনতাই করে নিয়ে চলে গেছে। আচ্ছা বলেন তো, একটা লোক সফরে আছে আর তার ওই ব্যাগের মধ্যে সব আছে, ওই ব্যাগটা যদি ছিনতাই হয়ে যায় তার ভালো লাগবে? অনেক বড় বিপদে না? ওটাই তো কাপড় চোপড়, ওটাই তো খাদ্য, ওটাই তো অর্থ, আর ওটা যদি হারিয়ে যায় তাহলে সে বিপদে পড়ে যাবে না? তো ওই যুবকটা নিয়ে চলে গেছে, অনেক দূর গেছে। যাওয়ার পরে অলৌকিক একটা ঘটনা, এক পর্যায়ে ওই যুবকটা অন্ধ হয়ে গেছে। মানে আর চোখ দিয়ে কিছু দেখতে পারে না, চোখটা অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে যাওয়ার কারণে আর কিছু দেখছে না, তাই হাউমাউ করে কান্নাকাটি করছে। কেন, আমি তো কিছুক্ষণ আগে ভালো ছিলাম, এখন আমি অন্ধ হয়ে গেছি, তাই সে কাঁদতেছে। তো কিছু লোক তার কাছে আসলেন, আসার পরে তাকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, আপনি কাঁদেন কেন? আমি কাঁদি কেন জানো? একটা লোক কোথায় যেন যাচ্ছিল, আমি তার মাল সামানা ছিনতাই করে নিয়ে চলে এসেছি, হয়তোবা সে আমাকে বদদুয়া করেছে, এই কারণে আমার চোখটা অন্ধ হয়ে গেছে, তাই আমি কাঁদতেছি। আপনি কি ওই লোকটার কাছে আমাকে নিয়ে যেতে পারবেন? তাহলে আমি তার মাল সামানা ফিরিয়ে দিতাম, আর তাকে বলতাম আমাকে যেন মাফ করে দেয়, তাহলে আল্লাহ যেন আমার চোখটা আবার ভালো করে দেয়। আচ্ছা ঠিক আছে, কোথায় আছে? ওই জায়গায় রয়েছে, চলো তোমাকে নিয়ে যাই। নিয়ে যাওয়া হলো, ওই লোকটার মাল সামানা ফিরিয়ে দেওয়া হলো। এরপর ওই লোকটাকে বলা হচ্ছে, আপনি মনে হয় আমাকে বদদুয়া করেছেন, তা আপনি এবার আমাকে দোয়া করেন, আপনার মাল সামানা তো আমি ফিরিয়ে দিয়েছি, আপনার দোয়ার বদৌলতে আল্লাহ যেন আমার চোখটা ভালো করে দেয়, আপনি আমাকে বদদুয়া করেছেন, এখন আপনি দোয়া করেন। লোকটা বসা ছিল, দাঁড়িয়ে গেছেন আর চিৎকার মেরে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই রবের কসম যার হাতে আমার জীবন, তার কসম কেটে বলছি, শোনো, তুমি যুবক যখন আমার থেকে মাল সামানা ছিনতাই করে নিয়ে চলে গেছো, আমার চোখের আড়াল হয়েছো, তখন আমি আল্লাহর কাছে আমার দুই হাত উঠিয়েছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ, এই যুবক বুঝতে পারে নাই, অন্যায় করেছে, তুমি এই যুবকটাকে মাফ করে দাও। আরে মাফ তো আমি আগেই করেছি, আমি তো তোমার প্রতি কোনো বদদুয়া করিনি, আমি তোমাকে কোনো বদদুয়া দেইনি, আমি তোমার জন্য দোয়া করেছি, এটা আগেই করেছি। তো কিছু লোক থাকে না উল্টা পাল্টা, তো একজন হঠাৎ করে জিজ্ঞেস করে উঠলো, আপনি ক্ষমা করলেন কেন? কেন মাফ করলেন? ও আপনার মাল সামানা ছিনতাই করে নিয়ে গেছে আর আপনি ওকে ক্ষমা করলেন, কেন করলেন? আমি কেন ক্ষমা করলাম জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কেউ যদি দুনিয়ায় কাউকে মাফ করে দেয় তাহলে আল্লাহ আখিরাতে তাকে মাফ করে দেয়। এই জন্য আমি দুনিয়ায় ওকে মাফ করে দিয়েছি, কেন? আল্লাহ যেন আমাকে আখিরাতে মাফ করে দেয়, তাই আমি ওর জন্য বদদুয়া করিনি। শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি হলাম প্রথম ব্যক্তি যে জান্নাতে পা রাখবে, আমার আগে কেউ জান্নাতে পা রাখবে না, আমি হলাম প্রথম, আমি জান্নাতে প্রথম পা রাখবো, আমার আগে কেউ জান্নাতে পা রাখবে না। আর শোনো, আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, আমার উম্মতের বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে। আমার উম্মতের বিচার শেষ হবে, আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাব, আমার উম্মতের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। আমি দাঁড়িয়ে থাকবো, আমি দেখতে থাকবো আমার উম্মতের কি হয়। আমার মনে পড়ে গেছে, আমার এই যুবক অন্যায় করেছে, আমার মাল সামানা ছিনতাই করে নিয়ে গেছে, তাহলে এর আর আমার বিচার হবে আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর আদালতে, এর আর আমার বিচার হবে, আমাদের ফয়সালা করা হবে, তার নেকিগুলো আমাকে দেওয়া হবে, আমার গুনাহগুলো তাকে দেওয়া হবে। যদি শোধ না হয়ে যায়, আমাদের যে বিচার হবে, এই বিচার করতে সময় লাগবে, তো আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরি হবে। তাই আমি আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীকে ভালোবাসি, এই কারণে আমার জন্য আমার নবীর জান্নাতে যেতে দেরি হবে, আমি এটা চাই না, তাই আমি মাফ করে দিয়েছি। আমার আর এই বাচ্চার, আমার আর এই যুবকের বিচার হবে না, আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিটাও হবে না। আপনি কি বুঝবেন?
এটার মর্ম আপনি কি বুঝবেন? আপনি তো একজনকে ক্ষমা করেন না, আপনি তো একজনকে মাফ করেন না। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, এই বক্তব্যের এটা পড়ার পরে আমার হৃদয়টা পাল্টে গেছে। আমি কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না। আমাকে কতজন গালি দেয়, আমাকে কতজন উগ্র ভাষায় কথা বলে, আমার ফতোয়া নিয়ে কত বাক্য বলে, আমাকে তুচ্ছ করে, আমাকে তাচ্ছিল্য করে, আমাকে হিংসার চোখে দেখে, তারপর আমি আল্লাহকে বলি, আল্লাহ, যারা আমার সাথে জুলুম করে তুমি তাদেরকে মাফ করে দাও। তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। আপনাকে আমি বলছি, আপনার ভিতরে মাফ করার গুণটা থাকতে হবে। কেন? সালাফ বলছেন আখেরাত ক্ষমার জায়গা, আল্লাহ আখেরাতে ক্ষমা করে দিবেন। যদি ক্ষমা না হয় তাহলে জাহান্নাম। ওয়া দুনিয়া ইম্মা ইসমাতুল্লাহ আবিল হালাকা। দুনিয়াটা কি তা জানো? দুনিয়াটা হলো নিরাপত্তা, দুনিয়াটা হলো নিরাপত্তা। আল্লাহ তোমাকে অপরাধ থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে জিনা থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে অশ্লীলতা থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে পাপ থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে শয়তান থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাবেন। এটার নাম নিরাপত্তা। আল্লাহ যদি তোমাকে এটা দান করেন, আল্লাহ দুনিয়ায় এই নিরাপত্তা দান করেন, তাহলে তুমি বেঁচে গেলে। আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান না করেন, তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে। দুনিয়া হয় নিরাপত্তা, না হলে ধ্বংস। আর আখেরাত হয় ক্ষমা, না হলে জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন? আখেরাত কিসের জায়গা? ওয়াজ বুঝতে হবে। আখেরাত কিসের জায়গা? ক্ষমার জায়গা। ক্ষমা না হলে জাহান্নাম। আর দুনিয়াটা কিসের জায়গা? নিরাপত্তার জায়গা। নিরাপত্তা না হলে ধ্বংস, ক্ষতি। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দান করে। আমি আপনাদের বলছিলাম, আল্লাহকে ভয় করবেন, নিজেকে নিরাপদ মনে করবেন না। বাইহাকির শুআবুল ঈমান 6930 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি লা তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার লোক, তোমরা নিজেকে নিরাপদ মনে করো না। তোমরা মনে করো না আমি নিরাপদ, তোমরা মনে করো না আমি বেঁচে গেছি, তোমরা এ কথা মনে করো না। তোমরা নিজেকে নিরাপদ মনে করো না। কেন জানো? তুমি যে নেকি করেছো, তুমি যে আমল করেছো, তুমি যে ইবাদত করেছো, এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই। ঠিক না? ইশারের নামাজ আপনারা পড়েন নাই? কে বলতে পারবেন আমার ঈশার নামাজ কবুল হয়েছে? সারা জীবন নামাজ পড়েননি, আরো কত ইবাদত করেছেন না? কে বলতে পারবেন আমার সমস্ত ইবাদত কবুল হয়েছে? বলতে পারবেন? ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি লা তুকবালু মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। শোনো, তোমরা নিজের পাপের ব্যাপারে নিরাপদ বোধ করো না। তোমরা মনে করো না আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, এ কারণে আমি নিরাপদ হয়ে গেলাম। এটা তোমরা মনে করো না। কেন? তোমরা যে পাপ থেকে তওবা করেছো, মাপ চেয়েছো, ক্ষমা চেয়েছো, এটা কবুল হয়েছে না হয় নাই এটাও তোমাদের জানা নাই। ঠিক না? আপনি যে আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করেছেন কিনা এটাও আপনি জানেন না। আপনি যে ইবাদত করেছেন আল্লাহ কবুল করেছেন কিনা এটাও জানেন না। ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফিহি আজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। শোনো, আল্লাহ তাআলা তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা আখিরাতে তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নেই। তিনি কি তোমাদেরকে ইল্লিয়িন জান্নাত দিবেন নাকি তোমাদেরকে সিজ্জিন জাহান্নাম দিবেন এটা তোমাদের জানা নেই। অতএব তোমরা নিজেকে নিরাপদ মনে করো না। তোমরা মনে করো না আমি নিরাপদ, আমি বেঁচে গেছি, একথা তোমরা মনে করো না। তোমরা সব সময় ভয়ে ভয়ে থেকো যে আমার কি হবে। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু মাজমাউজ জাওয়ায়েদের 11785 নম্বর হাদিস, সহিহুল জামে 2376 নম্বর হাদিস। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা আন হাদরাতুল মাউত বাকা, একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন, অনেক কাঁদছিলেন। ফাকালা লাহু, একজন সাহাবী আসলো, এরপরে তাকে জিজ্ঞেস করলো, মা ইউবুকিকা, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? আপনি কি কারণে কাঁদেন?
মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ওয়াল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখল্লিফুহা বাদি। শোনো, আমার যে মৃত্যু হবে এই ভয় আমার নেই, আমাকে যে মরতে হবে এই ভয় আমার নেই, আমাকে যে দুনিয়ায় সবকিছু ছেড়ে যেতে হবে, আমার স্ত্রী ছাড়তে হবে, আমার সন্তান ছাড়তে হবে, আমার পরিবার পরিজন ছাড়তে হবে, আমার বাড়ি ছাড়তে হবে, আমার বাহন ছাড়তে হবে, আমার জমি জায়গা ছাড়তে হবে, এই ভয় আমার মধ্যে নেই। আমাকে দুনিয়া ত্যাগ করতে হবে এই ভয় আমার মধ্যে নাই, আমাকে আমার সবকিছু ছেড়ে যেতে হবে এই ভয় আমার মধ্যে নাই। তো এটা নাই তো কাঁদেন কেন? ওয়ালাকিন্নী সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, শোনো, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত রূহ দুনিয়ায় এসেছে, যত রূহ দুনিয়ায় আছে, যত রূহ দুনিয়ায় আসবে, সমস্ত রূহ আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়াল আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই যাব না জাহান্নামেরটাই যাব, আমি জান্নাতেরটাই যাব না জাহান্নামেরটাই যাব, আমি জান্নাতেরটাই যাব না জাহান্নামেরটাই যাব, এটা আমার জানা নাই, তাই আমি কাঁদছি। আচ্ছা, মুআয ইবনুল জাবাল জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনি আর আমি জানি? তাদের জানা নেই, তাহলে তারা কাঁদছেন, কিন্তু আমরা কান্নাকাটি করি না। মানুষ মনে করে না যে কান্না এটাও একটা ইবাদত। কান্না একটা ইবাদত না? যত ইবাদত আছে, যত পাওয়ারফুল ইবাদত আছে, জাহান্নামকে বন্ধ করার যত পাওয়ারফুল ইবাদত আছে, তার মধ্যে একটা কান্না। আপনার চোখের পানি জাহান্নামের আযাবকে যত তাড়াতাড়ি নিভিয়ে দিতে পারে, অন্য কিছু তত তাড়াতাড়ি জাহান্নামকে নিভিয়ে দিতে পারে না। অতএব আপনি কাঁদবেন, আপনি কান্নাকাটি করবেন, গভীর রাতে কাঁদবেন, একাকী কাঁদবেন, আর ভাববেন হায় 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 আমার কি হবে, আমার কি হবে। আরেকজনের চিন্তা আপনার করার দরকার নেই, আপনি আপনার চিন্তা করেন, আপনি ইয়া নাফসি করেন, আরেকজনের কি হবে ওটা তার ব্যাপার। আরেকজনের হিসাব আপনার কাছে নেওয়া হবে না, আপনারটা আপনার কাছে নেওয়া হবে। এই জন্য আপনি আপনার চিন্তা করেন, আরেকজনের চিন্তা করতে হবে না। আপনি ভাবেন আমার কি হবে, আমার কি হবে, আমি কোথায় যাব, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা তো আমি জানি না। আমি কত ইবাদত করলাম, এটা কবুল হইল না হইল না, এটা তো আমি জানি না। আমি তো কত তওবা করলাম, তওবাটা কবুল হলো নাকি হলো না, এটা তো আমি জানি না, তাহলে আমার কি হবে। এই জন্য আপনি কাঁদবেন। পাহাড় চেনেন? পাহাড় চেনেন না আপনারা? পাহাড় সিলেট গেলে দেখা যায়, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ওইসব এলাকায় পাহাড় আছে, তাই না? আবার কিছু কিছু পাহাড়ে ঝর্ণা আছে, তাই না? ঝর্ণা পানি নামে। আচ্ছা, ঝর্ণা দেখলে আপনাদের কেমন লাগে? ভালো লাগে না? সুন্দর লাগে যে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। আমার কাছে একটা তথ্য আছে, ইমাম ইবনু আবিদ দুনিয়া তার একটা কিতাব সিফাতুন নার, এই কিতাবের মধ্যে এই বর্ণনাটা এনেছেন। এবং ইমাম ইবনু রজব আল হাম্বলি রহিমাহুল্লাহ তার একটা কিতাব আত-তাখয়িফু মিনান নার ওয়া তাহরিফু ফি হালি দারিল বাওয়ার, এই কিতাবের মধ্যে তিনি এই ঘটনাটা নিয়ে এসেছেন। অনেক লম্বা ঘটনা। ঈসা আলাইহিস সালাম একদিন তিনি একটা পাহাড় আর পাথরের সামনে দাঁড়ালেন। এরপরে তিনি দেখলেন তার ডান দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে আর বাম দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে। তাই তিনি পাহাড় আর পাথরকে জিজ্ঞেস করলেন, পাহাড় জি, পাথর জি, তুমি কি বলতে পারো? কি বলবো? আচ্ছা, আমার ডান দিক থেকে পানি কোথায় থেকে আসে, আমার বাম দিক থেকে পানি কোথায় থেকে আসে, এ কথা কি তুমি বলতে পারো? পাথর পাহাড় বলছেন, জি আমি বলতে পারি। তাহলে বলো তো, এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি, আর বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি। আমি পাথর কাঁদি, তাই পানি প্রবাহিত হয়। তুমি কাঁদো মানে? কেন তুমি কাঁদো? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার দুঃখ কি, তোমার মনে বেদনা কি, কি কারণে তুমি কাঁদো? তখন পাথর জবাব দিচ্ছেন, আমি আল্লাহকে বলতে শুনেছি, যেটা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই আগুন, যে আগুনের জ্বালানি হবে মানুষ, মানুষকে ওই আগুনের ভিতরে যত দেওয়া হবে আগুন তত দাউ দাউ করে জ্বলবে। ওই আগুনের জ্বালানি হবে মানুষ,
ওই আগুনের লাকড়ি হবে মানুষ, মানুষকে দিয়ে ওই জাহান্নামকে জ্বালানো হবে। ওই আগুনের জ্বালানি হবে পাথর, পাথরকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। আমি পাথর জানি, আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। আমি পাথর কোনোদিন কাঁদিনি, আমি পাথর থেকে কোনোদিন পানি প্রবাহিত হয়নি, আমি পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি। কিন্তু আমি পাথর যেদিন শুনেছি যে আমাকে দিয়ে, আমার মাধ্যমে ঝর্ণা প্রবাহিত, আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, জাহান্নামের জ্বালানি আমি হব, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এর আগে আমি পাথর কোনোদিন কাঁদিনি। তাহলে পাথর কাঁদে, আপনি কাঁদেন না কেন বলেন? পাথরকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, মানুষকে দিয়েও জাহান্নামকে জ্বালানো হবে। আচ্ছা, পাথর কতটুকু কাঁদলে ঝর্ণা প্রবাহিত হতে পারে? তাহলে কত কাঁদে, কত কান্না করে, এর দলিল কিন্তু কোরআনেই আছে। কোথায়? সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত। বাকারার কয় নম্বর আয়াত? ৭৪ নম্বর আয়াত। কিছু মানুষ আছে ওদের হৃদয় হলো পাথরের মতো। না না না, পাথরের চাইতেও কঠিন। পাথর তো ফেটে যায়, তারপরে পানি প্রবাহিত হয়। তাফসিরে তবারিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, পাথর থেকে পানি প্রবাহিত হওয়া, ঝর্ণা প্রবাহিত হওয়া এর একমাত্র কারণ পাথর আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, তাই পাথর কান্না করে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে পাথর কাঁদে, তা আপনার আর আমার কাঁদতে হবে না? হবে না? কাঁদতে হবে। কি আপনারা আমার উপর রাগ করেছেন? কাঁদতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। মাজমাউজ জাওয়াদের ভিতরে একটা বর্ণনা এসেছে, এটা গ্রহণযোগ্য, নেওয়া যায়। এর অনেক শাওয়ায়েদ এসেছেন, যদিও বা কেউ কেউ এটাকে নিয়ে সমালোচনা করেছেন। বর্ণনাটা কি? যে আল্লাহ তাআলা এক শ্রেণীর জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, নবীগণ এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন শাফায়াত করে, শহীদগণ এক শ্রেণীর জাহান্নামীদের প্রতি শাফায়াত করে তাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতীগণ এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন। যাকে শাফায়াতের অনুমতি দেওয়া হবে সেই এক শ্রেণীর লোককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তখন আর শাফায়াত করার কেউ থাকবে না। তখন আপনার আর আমার একটা চুল আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনি চুলের ভাষা বুঝি না, চুলের ভাষা আমি জানি না, চুলের ভাষা আপনি জানেন না, চুলের ভাষা আল্লাহ ঠিকই জানেন। আল্লাহ তাআলাকে চুল বলবে, আল্লাহ জি বলো তো, আল্লাহ জি বলো। আমি একটা চুল। আপনাদেরকে একটা তথ্য দেই, বিজ্ঞানী প্রমাণ করেছে পৃথিবীর সবকিছুর ভিতরে একটা প্রাণ আছে, পৃথিবীর সবকিছুর ভিতরে একটা ভাষা আছে যেটা আল্লাহ ছাড়া কেউ বোঝে না। এই চুল বড় হয় না, এটাও কিন্তু একটা জীব, এটাও কিন্তু বড় হয়। আপনার যে গোটা শরীর, এই যে চামড়া দেখতেছেন কত চমৎকার চামড়া, এই সব চামড়া, এগুলো চামড়া নয়, দেখবেন পোকা কিলুবিলু করছে। আপনি দেখবেন, তাকিয়ে দেখবেন পোকা কিলুবিলু করছে। আপনি যখন ঘুমিয়ে যান, আপনার সারা দেহের সমস্ত চামড়া 8 ঘন্টায় নতুন তৈরি হয়। আপনার সমস্ত চামড়া মরে যায়, 8 ঘন্টার মধ্যে আবার নতুন চামড়া গজায়। আপনার চেহারা, আপনি ঘুমিয়ে আছেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, তারপরে দেখবেন যে আপনার চেহারার ভিতরে কিরকম যেন লাগে, আপনার চেহারায় কিরকম যেন পোড়া পোড়া লাগে, মনে হয় একটু পুড়তেছে, তার মানে আপনার চামড়া নতুন হয়ে গেছে, মরা চামড়া চলে গেছে। আপনার যখন ঘুমিয়ে যান, আপনার চোখ থেকে সমস্ত জীবাণু, এগুলো উপকারী জীবাণু বের হয়ে যায়। আপনি যখন ঘুমিয়ে যান, এগুলো হাঁটে আপনার এই চেহারার যেই মরা চামড়া, এগুলো খেয়ে ফেলে, এটা আপনার চোখ থেকে বের হয়ে যায়। আপনি যখন ঘুমিয়ে যান, তখন আপনার মুখ থেকে এক ধরনের জীবাণু বের হয়। আপনার যে মেডিসিন, আপনার শরীরের যে রোগ হবে, এই রোগের প্রতিষেধকের জন্য আল্লাহ ঔষধ আপনার মুখে দিয়েছে। কিভাবে? আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, তখন আপনি 2 হাত ধুবেন, এরপর 1 গ্লাস পানি নেবেন। আপনি কুলি করবেন না, আপনি ব্রাশ করবেন না, আপনি মেসওয়াক করবেন না, আপনি ওই অবস্থায় আপনি মুখ না ধুয়ে 1 গ্লাস পানি খালি পেটে ওই অবস্থায় খেয়ে ফেলবেন। তাহলে আপনার বডিতে যতগুলো ক্ষতি হয়েছে সবগুলো এই উপকারী জীবাণু ভিতরে ঢুকে ওগুলো ঠিক করে দিবে।
তার মানে চুল এর ভাষা আল্লাহ বোঝে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চুল বলবে, আল্লাহ জি বলো, তোমার এই বান্দা তোমাকে ভয় করত, তোমাকে ভয় করে কান্নাকাটি করত, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও না, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও না। আমি চুল সাক্ষী, তোমার বান্দা চোখের পানিতে আমাকে ভিজিয়েছিল। আল্লাহ তাআলা তখন বলবেন, মালাক জি যাও, আজকে এই চুলের শাফায়াতের কারণে আমি ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিলাম। চুল শাফায়াত করবে। তা আপনি তো কাঁদেন না, তা আপনাকে কি করবে? এই জন্য আপনাকে আমি বলেছিলাম একটা নসিহাত, আপনি নিজেকে নিরাপদ মনে করবেন না, আপনি আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই নসিহতটা পালন করার তৌফিক দান করেন। আপনাদের কাছে আমি দ্বিতীয় নসিহত করছি। এই নসিহতটা হলো, একটা ছাত্র বলছেন, শিক্ষক আমায় যা শিখিয়েছেন, তার মানে এই নসিহতের নাম শিক্ষক আমাকে যা শিখিয়েছেন। একজন শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞেস করলেন, হে আমার আদরের ছাত্র, জি হে আমার, আচ্ছা তুমি কি বলতে পারো? বলেন কি বলবো? আচ্ছা বলো তো, কত বছর তুমি আমার সান্নিধ্যে আছো, তুমি আমার কাছ থেকে ইলম নিচ্ছ, তুমি আমার কাছে লেখাপড়া করছো, কত বছর? তখন ওই ছাত্র বলতেছেন, হে আমার সম্মানিত শিক্ষক, আমি আপনার কাছে 33 বছর ধরে পড়ছি। কয় বছর? 33 বছর। পাওয়া যায় এরকম ছাত্র? এক ওস্তাদের কাছে 33 বছর পড়া ছাত্র পাওয়া যায়? তো বলতেছেন, আপনার কাছ থেকে আমি 33 বছর ধরে ইলম নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো, তুমি 33 বছরে আমার কাছ থেকে কি কি শিখলে বলো। 33 বছরে তো অনেক কিছু শেখা যায়, তাই না? কেউ যদি প্রত্যেক দিন একটা করে হাদিস মুখস্থ করে, একটা করে হাদিস মুখস্থ করা কঠিন ব্যাপার? একটা করে হাদিস ছাত্ররা মুখস্থ করতে পারবে না? 1 পৃষ্ঠা করে, 3 পৃষ্ঠা করে, 5 পৃষ্ঠা করে, 10 পৃষ্ঠা করে, এক হাদিস আর কতটুকুই হবে? 10 লাইন, বড় হলে 10 লাইন, না হলে 5 লাইন, না হলে 3 লাইন, তাই না? এরকমই তো একটা হাদিস। তাহলে একটা হাদিস একটা লোক মুখস্থ করতে পারবে না একদিন? একদিন যদি একটা হাদিস মুখস্থ করে, তাহলে 5 বছরে রিয়াদুস সলিহিন কিতাব মুখস্থ হয়ে যাবে, না হলে বুলুগুল মারাম মুখস্থ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে মাদ্রাসায় 10 বছর, 12 বছর, 15 বছর, 16 বছর পরে, অথচ এক কিতাবও মুখস্থ নেই। এটা হলো শিক্ষার অবস্থা। আর একটা করে হাদিস যদি দিন পড়ে, তাহলে এত বড় কিতাব মুখস্থ হয়ে যাবে। তাহলে 33 বছর পড়েছে, তাহলে অনেক কিছু মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? এই জন্য শিক্ষক বলতেছে, আচ্ছা 33 বছরে আমার কাছে কি শিখলা বলো। তখন ছাত্র জবাব দিচ্ছে, হে আমার সম্মানিত শিক্ষক, আমি 33 বছর ধরে আপনার কাছে মাত্র 8টা জিনিস শিখেছি। কয় জিনিস? 8 জিনিস। শিক্ষকের মাথা ঠিক থাকবে? হট হয়ে গেছে। ভালো কি তুমি 33 বছর ধরে তোমাকে পড়াচ্ছি, আর তুমি আমার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছো, মানে ফাজলামি করো, এর কি করো? ছাত্র বলতেছে, ওস্তাদ আপনি আমাকে মিথ্যা বলা শেখাননি, আমি মিথ্যা বলতে পারি না, আমি মিথ্যা বলি না, আমি আপনার কাছ থেকে 8টাই শিখেছি, এর বেশি শিখিনি, 8টাই শিখেছি। 33 বছরে কয়টা শিখেছে? 8টা। 8টা আপনাদের কাছে কঠিন হয়ে যাবে? তখন শিক্ষক বলতেছে, আচ্ছা ঠিক আছে, 8টা যে শিখলে কি শিখলে বলো। এক, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একজন করে আপনজন আছে, আছে না? আপনার আমার আপনজন আছে না নাই? আছে। প্রত্যেকের একটা করে আপনজন আছে। কারো আপনজন মা, কারো আপনজন বাবা, কারো আপনজন স্ত্রী, কারো আপনজন সন্তান, কারো আপনজন ভাই, কারো আপনজন বন্ধু, যার কাছে যে আপন, প্রত্যেকটা মানুষের একজন আপনজন আছে, তাই না? আপনজন আছে। ওস্তাদ আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকের আপনজন আছে, কিন্তু এই বেচারাটা যখন মারা যায়, তখন এই আপনজন তার সাথে কবরে যায় না।
আপনারা কি মনে করেন যায়? আপনজন কবরে যায়? যায় না। তাই আমি চিন্তা করে দেখলাম পৃথিবীর কাউকে আপনজন বানালে সে আমার সাথে কবরে যাবে না। আপনি আমাকে শিখিয়েছেন একমাত্র নেক আমলকে আপনজন বানালে সে আমার সাথে কবরে যাবে। তাই আমি পৃথিবীর কাউকে আপনজন বানাইনি, আমি আপনজন নেক আমলকে বানিয়েছি। আমি জানি কেউ যদি আমার সাথে কবরে না যায়, এই নেক আমল আমার সাথে কবরে যাবে। আচ্ছা বলেন তো বাক্যটা কি বলল? এত গভীর বাক্য বলল। উস্তাদের দিকে শিক্ষক তাকিয়ে আছে, উস্তাদের চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়তেছে। উস্তাদ কেঁদে দিয়েছে। উস্তাদ আপনি কাঁদেন কেন? আরে তুমি এক বাক্যে আমাকে কাঁদিয়ে ফেলেছো, এক কথাই তুমি কাঁদিয়ে ফেলেছো, এটাই তো ইলম। আমি সারা জীবন তোমাকে যত ইলম দিয়েছি এই এক কথাই তার। তুমি একটা বুঝেছো যে নেক আমলকে আপন বানাতে হয়। তুমি যদি এই একটাই বুঝো, এই একটাই তোমাকে নাজাত দিবে, ঠিক না? কাকে আপনজন বানাতে হয়? নেক আমল। এই একটা যদি বোঝো আর একটাকে যদি আপন বানাও, তাহলে এই একটাই তোমাকে নাজাত দিবে। তুমি আমাকে কি বললে? আরে সারা জীবনের ইলম তো একটার মধ্যেই আছে, ঠিক না? না জানি আর সাতটা কি হবে বলো? দুই, আপনি আমাকে শিখিয়েছেন সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি রবের সামনে দাঁড়াতে ভয় করে, যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে পাপ করে না, এই ভয়ে অন্যায় করে না। কেন? রবের সামনে তাকে দাঁড়াতে হবে, এই ভয় যে করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে থাকে। মন যা বলে তা সে করে না, প্রবৃত্তি যা বলে তা সে করে না, প্রবৃত্তি যা বলে তার সে উল্টাটা করে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা জান্নাত। জান্নাত ছাড়া তার ঠিকানাই নাই। ওর ঠিকানাটার নাম কি? জান্নাত। এছাড়া ঠিকানাই নাই। আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় করে আর প্রবৃত্তির কামনা বাসনা থেকে যে বাঁচে। ওস্তাদ আমি আপনার কাছ থেকে শিখেছি এই বাক্য। তাই আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করি যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। তাই আমি পাপ করি না আর আমার প্রবৃত্তির উল্টা চলি। আমার মন বলে সুদ খা, আমি খাই না। আমার মন বলে ঘুষ খা, আমি খাই না। আমার মন বলে জেনা কর, আমি করি না। আমার মন বলে ব্যভিচার কর, আমি করি না। আমার মন বলে মিথ্যা বল, আমি বলি না। আমার মন বলে গীবত কর, আমি করি না। আমার মন যা বলে আমি তার উল্টাটা করি। এইটা আপনার কাছ থেকে শিখেছি। আল্লাহর ভয় সাহাবীরা কিরকম পেতেন? আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই বললেই চলে, তাই না? দু একজনের মধ্যে থাকতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? দুনিয়া, 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 দুনিয়া। শুধু দুনিয়ার পিছনে ঘুরছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে একদিন একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনাকে যে এতগুলো লোক গালি দেয়, আপনার বিরুদ্ধে লাগে, আপনাকে গালাগালি করে, আপনার খারাপ লাগে না? তখন বলতেছে, এই আমার খারাপ লাগবে কেন? শোনো, আমি যেদিন দুনিয়ায় এসেছিলাম সেদিন ছিলাম একা। শোনো, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিন হব একা। শোনো, আমি যখন কবরে থাকবো তখন আমি একা। শোনো, আমাকে যখন বিচারের কাঠগড়ায় উঠতে হবে তখন আমি একা। শোনো, আমার যদি ফায়সালা জাহান্নাম হয় তখন আমি একা। আমার যদি জান্নাত হয় তাও আমি একা। তো মানুষ আমাকে কি বললো এ নিয়ে আমার কোনো চিন্তাই নেই। আমি চিন্তা করি আমি একা, আমার কি হবে, আমাকে নিয়ে আমি ব্যস্ত। আর একজনে কি বললো আমার এই চিন্তা নেই। তার মানে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার পিছনে উন্মাদ। আর ওই ছাত্রটা বলতেছেন, আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহর ভয়, তাই আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় কেমন আপনি একটু দেখবেন, আপনাকে একটু দেখাই।